নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 10th মে মানেই মাদার্স ডে। তো পৃথিবীর সমস্ত মায়েদিকে জানাই আমার প্রণাম। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু ভিডিওটা যেতে এক সপ্তাহ দেরি হয়েছে, এই যে আজকে ফলহারিণী কালী পুজো, তো মাকে আগে, বিশ্ব জননী মাকে আগে প্রণাম জানিয়ে দিনটা শুরু করছি। তার সঙ্গে সঙ্গে মা শারদা, তার সঙ্গে সঙ্গে আমার মাকেও প্রণাম জানালাম। পৃথিবীর সব মায়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মাতৃদেব ভাব। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রাবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তো এই যে মা এই শব্দটি খুব ছোট হলেও এর গুরুত্ব অপরিসীম। মা ছাড়া পৃথিবী অন্ধকার। মা না থাকলে আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম না। মা আমাদের জীবনের সবচেয়ে আপন এবং প্রিয় মানুষ। তিনি ভালোবাসা, স্নেহ ও ত্যাগের প্রতীক। একজন মা তার সন্তানের সুখের জন্য নিজের সব কষ্ট হাসি মুখে সহ্য করেন। ছোটবেলা থেকে মা আমাদের যত্ন নেন, সঠিক শিক্ষা দেন ও ভালো মানুষ হতে সাহায্য করেন। আমরা অসুস্থ হলে মা সারা রাত জেগে আমাদের দেখাশোনা করেন। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ এবং পৃথিবীর আর কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। বর্তমান ব্যস্ত জীবনে অনেক সময় সন্তানরা মায়ের প্রতি যথেষ্ট সময় ও যত্ন দিতে পারে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মা শুধু একজন মানুষ নন, তিনি আমাদের জীবনের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ ও ভালোবাসা মানুষের জীবনে সফলতা ও শান্তি এনে দেয়। তাই আমাদের সবার উচিত মাকে সম্মান করা এবং সব সময় তার কথা মানা, বয়সকালে তার দেখাশোনা করা, তার পাশে থাকা। মায়েরা আর কিছু চায় না, শুধু চায় সন্তানের সুখ সমৃদ্ধি। তার সন্তানেরা যাতে ভালো থাকে, মায়েরা সেইটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে। তো সবাই আপনার মা বাবার যত্ন নেবেন, শুধু মা নয়, বাবারও যত্ন নেবেন। আজকে যেহেতু মাতৃদিবস, সেই হিসাবে মায়ের কথা বলছি। আমিও একজন মা, এখন বুঝতে পারি। বাইরে থেকে অনেক বছর দেশে যেতে পারিনি, নিজের মাকে দেখতে পাই না, তো সেই কষ্টটা উপলব্ধি করি। তো ভাবলাম এইটার মাধ্যমেই, ভিডিওর মাধ্যমেই একটু এক্সপ্রেস করা। আর এই যে আমার ছেলে এই ছোট ছোট এইসব কাগজের এগুলো তৈরি করেছিল একটা ওর সায়েন্স প্রজেক্টের জন্যে, তো সেইগুলো আমি একটু একটু করে সব রেখে দিই। যে ছেলে ছোটবেলায় আমাকে প্রচুর কার্ড দিত, যেহেতু এ বিদেশের বুকে, যে মাদার্স ডের জন্য মানে কোনো নির্ভর করে না যে আমাদের কাছে প্রত্যেক দিনই মাদার্স ডে। সত্যি কথা বলতে ওই একটা দিনই শুধু মাকে মাদার বলে করব, আর তারপরে সারাটা বছর তার অবহেলা, এটা নয়। আমাদের কাছে মা হচ্ছে সব থেকে বেশি প্রিয়। তো এই মানে এই কথা ভাবতে ভাবতেই একটা আমার ছোট্ট গান মনে পড়ে গেল। মা মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা, মা গো মা। মা, লাভ ইউ মা। অনেক দিন দেখিনি, 7 বছর মাকে দেখিনি। তো আমার মনে হয় যাদের মা আছে তারা সবাই কিন্তু মায়ের প্রতি যত্ন নেবেন, মাকে ভালোবাসবেন। যারা দূরে থাকে তারা তো সত্যিই অভাগা, বাবা মায়ের কিছুই করতে পারে না, মন প্রাণ চাইলেও করতে পারে না। আর আজকের দিনে এই ব্যাস কত পুরনো স্মৃতি, পুরনো কথা মনে পড়ে যায়। এই যে বাইর থেকে ঘুরে এসে আবার একটুখানি বসলাম যে স্মৃতিচারণ করবার জন্য আপনাদের সঙ্গে। তো আমারও বাড়িতে ছেলেটি আছে, তো ছেলে আমাকে ছোট্ট থেকে ছোট ছোট ওর হাতের মানে যেরকম পারতো সেরকম ভাবে এঁকে ফটো দিত, কার্ড দিত, কিছু বানিয়ে দিত। তো স্কুলে যে কোনো প্রজেক্ট হলে সেইগুলো এনে মাকে করতো। এখানে তো মাদার্স ডে ওইভাবে পালন করে। আর আজকে আমি তাই ভাবলাম যে ছেলেকে নিয়ে কিছু বেকিং করি। তো
তো মাদার্স ডেতে ছেলেও বলল চলো আজকে কিছু বেকিং করব দুজনে মিলে। তো এই যে একবার ঠাকুরকে দিয়ে দিয়েছি, আগে আমার ঠাকুরের সেবা করে তারপর যাব কি কি বেক করি দেখবেন। আজকে বেশ মানে খুব ভালো জিনিস হবে, একেবারে ভালো ভালো জিনিস তৈরি করব দুজনে মিলে। ছেলেরও ছুটি আছে। তো এইটা একটা দোকানে গেছিলাম, এই মাদার্স ডে সব দেখছিলাম গিফট দিচ্ছে। তো আমিও ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করে আনি, আপনাদেরকে দেখাবো যে দেখুন দোকানে কি কি এসেছে। ওই ছোট ছোট গোলাপগুলো জানেন, ওগুলো উল দিয়ে তৈরি করেছে, উলের খুব সুন্দরভাবে করে করেছে। কি ভালো লাগছে না? আমাদের ওখানেও করে, আমাদের দেশেও করে, তাই না? তো এইগুলো সব মাদার্স দিকে দেওয়ার জন্য মাদার্স গিফট। এই যে বাই 1 get 1 30% অফ। তো এখানের প্রত্যেকটা জিনিসেরই যার সিজন আছে সেই সময় একটু সেল দেয়। আমাদের দেশে যেমন উল্টো, ওই সময় জিনিসের দাম বেশি থাকে বরং, কিন্তু এখানে সে না। চলুন প্রথমেই শুরু করি বেকিংয়ের পাউরুটি দিয়ে। এই ভিডিওটা যদি আপনাদের মানে এই জিনিসগুলো জানতে চান, আমি এর রেসিপি দেব এবার। মানে এই ব্রেড তৈরি কিভাবে হয়, মাফিন তৈরি কিভাবে হয়, প্রত্যেকটা রেসিপি আমি দেব। তো মোটামুটি আমি যতটুকু পারি, আমি কোনো কুক নয়, শেফ নয়, তো আমি যতটুকু পারি এইটা করি। খারাপ হয় না খেতে, ভালো তো লাগে। কিন্তু ওই অন্যেরা খেয়ে বললে, বাড়ির ফ্যামিলি মেম্বাররা খেয়ে বলে যে ভালোই হয়েছে। আর এই যে পাউরুটিটা দেখছেন কতটা সফট হয়েছে একদম। এটা হোল হুইটের বানিয়েছি, আর সাদা ব্রেডেরও করেছি, হোল হুইটও করেছি। তবে এবার প্রত্যেকটা সময় তো ঠিক হয় না, কখনো হয়তো 19-20 একটু হয়ে থাকে। তো সেই জন্য ভয় লাগে কোনো কাজ করতে গেলে। দেখবেন যতক্ষণ না সেটা খুব ভালো হচ্ছে ততক্ষণ মনটা খুঁতখুত করে, তাই না? আপনার এত কষ্ট, এত পরিশ্রম করার পর। তো আর এরপরে করেছি মাফিন। মাফিন হচ্ছে আমি কিছুটা ডিম দিয়ে করব, কিছুটা ডিম ছাড়া করব, কারণ আমার বাড়িতেও নাড়ুগোপাল আছে, তাকে তো দিতেই হবে, সে সবার ছোট সদস্য। তো এইটারও রেসিপি দেব। যেহেতু এইখানে ভিডিওতে তো পুরো দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, আর যার জন্য এই যে বাজার থেকে মাফিনের মিক্স কিনে এনেছি, বাড়িতে ডিম টিম দিয়ে গুছিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে করে দিয়ে তারপরে পুরো প্রণালীটাই আমি বলবো, রেসিপিটা দেবো। আর বেকিং করেছি এবার, কোনোটা 350, কোনোটা 400 ডিগ্রি ফারেনহাইটে এতে বেকিং করতে হয়। তো এই হচ্ছে মাফিন। এরপরে আর একটা আছে একদম মানে পিৎজা। তো পিৎজা তো সকলেরই ভালো লাগে, মাফিনও সকলের ভালো লাগে। এদেশে না প্রচুর বেকিং জিনিস হয়, কুকিজ বানায়, তারপরে আপনার মাফিন বানায়, ব্রেড বানায়, বিভিন্ন ধরনের, তার ব্রাউনিজ বানায়। এরা কেনেডিয়ানরা প্রচুর বেক করে। তো আমিও মোটামুটি একটু একটু করে শিখে নিয়ে বাড়িতে চেষ্টা করি যে বাড়িতে করলে অনেকটাও হবে আর মাঝে মাঝে খেতে পারবে। তো দোকানেরটা সব সময় দোকানে গেলে তো অল্পই পাওয়া যাবে, দামও বেশি লাগবে। তো সেই জন্যে মাঝে মাঝে দোকান থেকে আনি টেস্ট পাল্টাবার জন্যে, আর বাকি বাড়িতেই বেক করি মাঝে মাঝে। আর এই যে পিৎজার ডো টো সব বাড়িতে বানাই। দিয়ে এই ছেলে আমার সঙ্গে হেল্প করছে, দুজনে মিলে। সে তো ক্যামেরার সামনে আসবে না, এটাই হচ্ছে না হলে হয়তো এলে ভালো হতো। তো ও বললো তোমাতে চলো এইগুলো বানিয়ে নি। তো পিৎজাটাও খুব সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদেরকে। খাওয়াতে তো পাচ্ছি না, আমি তো দূরে আছি, নিজেরাই খাচ্ছি, নালে সবাইকে নিয়ে খেলে খুব ভালো লাগতো। তো দেখুন আপনারা, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। কমেন্ট করলে খুব খুশি হব যে আপনাদের কোন পার্টটা ভালো লেগেছে, এই পিৎজা তৈরি থেকে শুরু করে এইগুলো কিছু যদি জানতে চান কোশ্চেন করবেন, উত্তর দেব আমি ঠিক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। হ্যাপি মাদার্স ডে টু অল মাই মাদার। আজ তাহলে রাখি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আজকে ফলহারিণী কালী পুজো, সেজন্য মাকেও প্রণাম জানালাম। তাহলে রাখছি, টাটা।